এক জঙ্গলে থাকতো সালমান খান নামের এক হাই ফাই বানর। সারাদিন সেলফি আর রিল নিয়েই ব্যস্ত থাকতো। আর ছিল ধীরেন্দ্র কচ্ছপ, খুব শান্ত আর বুদ্ধিমান। হঠাৎ এক ভুল পা, আর দেখো সালমান খানের হাত থেকে ফোনটা সোজা নদীতে পড়ে গেল, সাথে তার সব অনলাইন দুনিয়াও যেন ডুবে গেল। কাঁদতে কাঁদতে সালমান খান বলল, ধীরেন্দ্র দাদা, আমার ফোনটা বাঁচান, এটা ছাড়া আমি একদম শেষ হয়ে যাব। ধীরেন্দ্র ধীরে ধীরে পানির নিচে গিয়ে ফোনটা তুলে আনলো, কিন্তু ফোনটা নষ্ট, তবুও ভিতরে ছিল এক অমূল্য স্মৃতি। ফোনটা হাতে নিয়ে সালমান খান একদম চুপ হয়ে গেল, তার চোখে জল চলে এলো, কারণ তার প্রিয় জিনিসটি নষ্ট হয়ে গেছে। তারপর পুরো 1 মাস সালমান খান ফোন ছাড়া কাটালো, আর সে আবিষ্কার করলো বাস্তব জীবনের আনন্দ স্ক্রিনের থেকেও অনেক বেশি সুন্দর। এরপর সালমান খান আর ধীরেন্দ্র মিলে বানালো নো ফোন ক্লাব, যেখানে সবাই গল্প করে, হাসে আর আনন্দের সময় কাটায়। সেই দিন থেকে সালমান খান হয়ে গেল সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার, কারণ সে শিখে গেছে সবচেয়ে বড় লাইক আসে আসল হাসি থেকে। বন্ধুরা, আমি সালমান খান বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক ছিল ঘন জঙ্গল। এই জঙ্গলের রাজা ছিল এক অদ্ভুত সিংহ, সিম্বা। সে গর্জনের চেয়ে গল্প বলতে বেশি ভালোবাসত। জঙ্গলের সব প্রাণী অবাক, এ কেমন রাজা, ভয় না দেখিয়ে গল্প শোনায়। একদিন হঠাৎ খবর ছড়ালো, রাতে কেউ খাবার চুরি করছে। আজ রাতে আমি নিজেই চোর ধরব। কিন্তু সামনে যা দেখলো, এক ছোট্ট কচ্ছপ। আমি চুরি করিনি, আমি শুধু ক্ষুধার ছিলাম। কিন্তু আসল চোর তখনও ধরা পড়েনি। গল্পটা ভালো বানিয়েছিলে, কিন্তু শেষটা ভুল। তোমরাই ছিলে আসল চোর। তো আজ থেকে এই বন ছেড়ে চলে যাও। আজ থেকে সবাই মিলে খাবার ভাগ করে খাবো। জঙ্গলে শুধু শক্তি নয়, বুদ্ধি আর মজাও দরকার। একটি সুন্দর বনে থাকতো ছোট্ট খরগোশ টুকটুক। সে সারাদিন লাফিয়ে লাফিয়ে খেলত। একদিন টুকটুক একটি বড় লাল গাজর খুঁজে পেল। সে খুব খুশি হয়ে গেল। টুকটুক দেখলো তার বন্ধু কচ্ছপ খুব ক্ষুধার্ত, তাই সে গাজরটা ভাগ করে খায়। একদিন সকালে একটি ছোট্ট খরগোশ বনের মধ্যে দৌড়াতে দৌড়াতে নতুন জায়গা খুঁজছিল। কিন্তু দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারল সে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই একটি কচ্ছপ ধীরে ধীরে সেখানে এসে পৌঁছাল। বন্ধু, আমি পথ হারিয়ে ফেলেছি। ভয় পেও না, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। পথে তারা অনেক সুন্দর জায়গা দেখল। অবশেষে খরগোশ তার বাড়ির পথ খুঁজে পেল। সত্যিকারের বন্ধু সব সময় সাহায্য করে। আমি সালমান খান বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে ইনশাআল্লাহ।